জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। এই মুহূর্তে জনমুক্তি আন্দোলন সরাসরি লাইভে আছে সংযুক্ত। এই মুহূর্তে বাইতুল মুকাররম এলাকার পরিস্থিতি আপনাদের দেখাচ্ছে। তো চলুন আমরা একেবারে ভিতরে নিয়ে যাই, যেখানে মিছিল মিটিংয়ের জন্য প্রস্তুতি চলছে। আমরা একেবারে ভিতরে নিয়ে যাব আপনাদের। এই মুহূর্তে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখছেন। অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকে তারা তাদের দায়িত্ব পালন করছে। তো চলুন আমরা আপনাদের একেবারে ভিতরে নিয়ে যাই। আর ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন, ভেসে উঠবে, ফলো দিয়ে রাখবেন। জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। এই মুহূর্তে আমি বলতে চাই যে বরাবরই কিন্তু জুমা নামাজ শেষে ঘোষিত অঘোষিতভাবে অনেক সংগঠনের প্রোগ্রাম কর্মসূচি থাকে। সেই প্রোগ্রাম কর্মসূচিতে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী লক্ষ্য রাখেন। তার জন্যই কিন্তু ওনারা দায়িত্ব পালন করছে। তো চলুন আমরা একটু আপনাদের ভিতরে নিয়ে যাই। এই মুহূর্তে আমি বাইরে আছি, আপনারা কিন্তু দেখছেন সরাসরি। দর্শক, ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করলে ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব প্রিয়জন এলাকাবাসী দেশবাসী সবাই জানবে দেশবাসী, দেখবে দেশবাসী। তো চলুন কি পরিস্থিতি, কেমন কিভাবে তারা মিছিল করছে, বক্তব্য দিচ্ছে সেটা আপনাদের দেখাবো। আমরা কিন্তু ব্যাপক গণমাধ্যম কর্মীদেরও ইতিমধ্যে দেখছি, তারা কিন্তু আছে উপস্থিত এবং তারা ব্যাপারটি কভার করবে, অর্থাৎ এখানে কি ঘটে সর্বশেষ সেটাও কিন্তু তারা দেখতে চায় এবং কভার করতে চায়। তো চলুন আমরা দেখি। দুই পাশেই কিন্তু অর্থাৎ মিছিল মিটিং শুরুর আগে দুই পাশেই প্রশাসন কিন্তু সতর্ক অবস্থানে আছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। জনমুক্তি আন্দোলন সবসময় কিন্তু আপনাদেরকে গরম গরম লাইভ আপডেট দিয়ে থাকে। এই মুহূর্তে আপনি ঘড়ির কাঁটা মিলিয়ে নিন, 2 মিনিট বাজে, ঘড়ির কাঁটা মিলিয়ে নিন, 2 মিনিট বাজে। ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন, বেশি উঠবে, ফলো দিয়ে রাখবেন। জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। আমরা কিন্তু সরাসরি দেখছি বাইতুল মুকাররম পরিস্থিতি। এখানে বিভিন্ন সংগঠন ঘোষিত অঘোষিতভাবে জুমা নামাজ শেষে কিন্তু কর্মসূচি দেয়। সেই কর্মসূচিতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে প্রশাসন দায়িত্ব পালন করছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য তারা কিন্তু এখানে দায়িত্ব পালনের জন্য অবস্থান নিয়েছে সুশৃঙ্খলভাবে, সেটাও আমরা দেখছি। তো চলুন আপনাদের একটু ভিতরে নিয়ে যাই, ভিতরের কি পরিস্থিতি সেটাও কিন্তু দেখাবো। এই পাশে আমরা যেটা দেখছি যে এখানে একটি সংগঠন তারা কিন্তু দায়িত্ব পালন করছে, আবার ভিতরে আরও একটি সংগঠন, অর্থাৎ গেটের ভিতরে গেটের বাইরে দুটি সংগঠন। এখানে আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল মৌলিক বাংলা দল, আবার ওখানে দেখছি খেলাফত মজলিস অর্থাৎ খেলাফত মজলিস এবং আরও কয়েকটি সংগঠন এখানে তারা এসেছে। তারা সমসাময়িক বিষয় নিয়ে মিছিল মিটিং করবে। এতক্ষণ তারা বক্তব্য রাখছিলেন এবং তারা কিন্তু বলেছে যে আমরা বক্তব্য শেষ করেই তারা কিন্তু বিক্ষোভ মিছিল করবে। বিক্ষোভ মিছিলে যখন অংশ নিবে তখন কিন্তু প্রশাসন দায়িত্ব পালন করবে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে তারা নজর রাখবেন। সেই জন্যই তারা সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান নিয়েছে। আমরা দেখছি যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে, কেননা সর্বশেষ জনগণের জানমালের নিরাপত্তা প্রশাসনকেই কিন্তু দিতে হয়। প্রশাসন সেই ব্যবস্থাই করেছে। আমরা দেখছি যে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে আমরা দেখছি যে পরপর 3টি সংগঠন, গেটের বাইরে একটি সংগঠন, গেটের ভিতরে খেলাফত মজলিস এবং জাতীয় বিপ্লবী পরিষদ এবং ওয়াক ফর বাংলাদেশ এবং এখানে একটি রাজনৈতিক দলও, তারা মৌলিক বাংলাদেশ দল নাম, তারাও কিন্তু এসেছে। তো সেই কারণেই কিন্তু আজকে প্রশাসন সতর্ক অবস্থানে আছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকে কিন্তু নজর রাখছেন। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে বাইতুল মুকাররম পরিস্থিতি। এই মুহূর্তে 300-র উপরে সংযুক্ত আছেন। সবাই যদি একটি করে শেয়ার দেন, ঘটনাটা কিন্তু
মুহূর্তেই সবার কাছে পৌঁছে যাবে এবং শেয়ার দিবেন। কে কোন জেলা থেকে দেখছেন সেটাও একটু লিখে জানান। এই মুহূর্তে আমি আছি ঢাকা পল্টন এলাকা বাইতুল মুকাররম অঞ্চলে। বাইতুল মুকাররম অঞ্চল থেকে সরাসরি লাইভ করছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে 400 ছাড়িয়ে গেছেন। তো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে পারেন। তো চলুন আমরা একটু এদিকে এগিয়ে দেখাই। আরও আমরা কিন্তু দেখছি সরাসরি, আর খুব শীঘ্রই তারা কিন্তু মিছিল নিয়ে বের হবে। মিছিল সম্ভবত পল্টন এলাকা দিয়ে যাবে, পল্টন হয়ে ঘুরে আবার এখানে এসে শেষও হতে পারে। তো চলুন আপনাদের দেখিয়ে আনি। আর দর্শক কে কোন জেলা থেকে দেখছেন সেটা একটু লিখে জানান। আর মাইক্রোফোনে অনেক সময় কিন্তু সমস্যা দেখা দেয়, মাইক্রোফোনে সমস্যা দেখা দেয়। তো আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা সেটাও কিন্তু জানাবেন। তো চলুন আমরা আরেকটু ওদিকে নিয়ে যাই। আচ্ছা, একজন লিখেছেন টঙ্গী থেকে দেখছেন, একজন লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন। তো চলুন, আর ভিতরের অবস্থা তো দেখছেন, পরপর 3-4টি সংগঠন কিন্তু ইতিমধ্যে আছে। আবার এখানে ব্যাপক উৎসুক জনতাও কিন্তু ভিড় করে আছে। দর্শক ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন, বেশি উঠবে ফলো দিয়ে রাখবেন। জনমুক্তি আন্দোলন নামটা কিন্তু মনে রাখবেন। আমরা যদি একটু ভিতরে নিয়ে যাই, সেখানে কিন্তু ডিটেকটিভ ব্রাঞ্চের লোকজন আছে, অর্থাৎ সেখানে কিন্তু আরও ডিটেকটিভ ব্রাঞ্চের লোক আছে আমরা দেখছি, অর্থাৎ ডিবি ওনারাও কিন্তু আছে, ওনারাও কিন্তু দেখছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু আছে এখানে। দেখছি যে প্রশাসনের লোক সতর্ক অবস্থান আছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রাখছে। আর এই পাশে আপনারা যেটা দেখছেন যে জনগণ কিন্তু আছে উপস্থিত। তো চলুন বাইরে একটু নিয়ে যাই, বাইরের পরিস্থিতিটা দেখাই। কে কোন জেলা থেকে দেখছেন সেটা একটু লিখে জানান। তো চলুন আরও দেখাবো। সময় যত ঘনিয়ে আসছে, এখানে কিন্তু আরও আরও পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেইখানে আরও পরিস্থিতি তৈরি হচ্ছে এই কারণে যে এখান দিয়ে যখন মিছিলটি যাবে, মিছিল সাধারণত এই পথ দিয়েই যায় এবং যে পল্টন মোড় হয়ে কোনো ক্ষেত্রে এই মিছিলটি কোনো ক্ষেত্রে বিজয়নগর যায় এবং বিজয়নগর হয়ে আবার এখানে ফেরত আসে। এদিক দিয়ে ফেরত আসার কারণেই কিন্তু এখানে আমরা দেখছি। তো মিছিল কিন্তু শুরু হবে, তার আগে মিছিলের আগে সংগঠনগুলো বক্তব্য রাখছেন। বক্তব্য রেখে তারা বিভিন্ন বার্তা দিচ্ছেন, দেশবাসী এবং জাতির উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন এবং সেই সঙ্গে তারা প্রতিবাদ করছে। বেশ কয়েকটি সংগঠন জুমা নামাজ শেষ করে তারা অবস্থান নিয়েছে। তো দর্শক আপনারা কিন্তু সরাসরি দেখলেন। দর্শক কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে পারেন। এখানে একজন আমরা দেখছি যে প্রশাসনের লোক কথাও বলছেন কিন্তু। তো চলুন আমরা একটু দেখাই। আর ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন, ভিডিওকে ফলো দিয়ে রাখবেন। জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। সরাসরি কিন্তু আপনারা দেখছেন। তো চলুন আমরা দেখাই। দর্শক কে কোন জেলা থেকে দেখছেন সেটা একটু জানাবেন। সেই সঙ্গে স্লোগান হচ্ছে কিন্তু যে দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, সেই ধরনের স্লোগানও কিন্তু দেওয়া হচ্ছে। তো এখানেই শেষ করছি দর্শক। পরবর্তীতে মিছিল যখন শুরু হবে আরও একটি লাইভ আপনাদের জন্য নিয়ে আসব। সেই লাইভটা হবে পল্টন মোড় থেকে। আপাতত বাইতুল মুকাররম থেকে লাইভটি আমাকে শেষ করতে হচ্ছে। বাইতুল মুকাররম পরিস্থিতিটা দেখালাম। প্রয়োজনে শেয়ার করে আবার পুনরায় দেখতে থাকুন যারা এইমাত্র আসলেন।